আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে সেই ভাইরাল হওয়া স্বপ্নের 160 টাকা গরু মাংস রান্না করে দেখাবো। তো এটা ইদানিং করে কি মাসখানিক আগে এটা অনেক ভাইরাল ছিল। আমি বানিয়ে দেখাবো বলে মানে আলসি করে বানানো দেখা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু নিয়ে এসেছি আপনাদের সাথে এই মাংস রান্নাটা শেয়ার করে নিই। তো দেখুন এখানে আমি ওই যে 160 টাকার মানে 200 গ্রাম 160 টাকাতে 200 গ্রাম মাংস আর 100 গ্রাম আলু দেয়। তো 200 গ্রাম মাংসতে কয় পিস মাংস হয় আমি সেটা আপনাদেরকে গুনিয়ে দেখাচ্ছি। তো 8 টুকরা মাংস, একটা চর্বি আর একটা হাড্ডি দিয়েছে, মানে মোট 10 টুকরা। এরপর 2টা আলু দিয়েছে। তো আমি সেই মাংসটাকে মানে এটা 2 জনের জন্য একদম পারফেক্ট। 2 জনের ফ্যামিলি, আমাদের ঘরে 2 জন মানুষই। তো যাই হোক, যারা ব্যাচেলার আছে, যারা স্টুডেন্ট আছে, যারা গরু মাংস অনেক দাম বলে কিনে খেতে পারেন না, তাদের জন্য এটা পারফেক্ট। এটা ভালো একটা সিদ্ধান্ত, স্বপ্ন নিয়েছে। তো যাই হোক, এটা আমি 160 টাকা দিয়ে কিনে এনেছি মূলত আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। যাই হোক, এখানে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছি, জিরা, ধনিয়া, হলুদ এবং গরম মশলার গুঁড়ো এবং এই সমস্ত মশলাগুলো নিয়েছি। আর জিরা নিয়েছি হাফ চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচের বেশি, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চামচের বেশি, আর হলুদের গুঁড়া নিয়েছি হাফ চামচের কম, কারণ আমি হলুদ সমস্ত তরকারিতে সমস্ত কিছুতে হলুদটা একটু কম ব্যবহার করি এই জন্য। আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতন। এরপর স্বাদ মতন সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপের থেকে কম। তা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে দেখুন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মাংসের মধ্যে তো তেল দিয়েছি 1/4 কাপের থেকে একটু কম, আর এখানে আমি তেল দিয়েছি প্রায় 1/4 কাপের থেকে কম। মোট আমি হাফ কাপের থেকে একটু বেশি তেল ইউজ করে হয়েছে পুরো মাংসটাতে। যাই হোক, এই মাংসটাতে আমি আগে ভালোভাবে পেঁয়াজ এবং গরম মশলা ভেজে নিয়েছি তেলটাতে। তো পেঁয়াজ আর গরম মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। গরম মশলা আমি দিয়েছি এখানে তেজপাতা একটা চিড়ে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি আর 3টা দারুচিনি দিয়ে ভালোভাবে ভেজে এরপর মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষানো হওয়ার পরে আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর এখানে সেই কেটে রাখা আলুটা দিয়ে দিব। তো স্বপ্নে তো 2টা আলু দিয়েছে, 100 গ্রাম হয়েছে। আমি আমার ঘর থেকে আরও একটা আলু দিয়েছি, কারণ আলু আমার মাংসের সাথে আমার বাচ্চা পছন্দ করে। তো যাই হোক, আমি এর জন্য দিয়েছি, আপনারা আলুটা না দিলেও চলবে। তো এটা আমি মূলত আলুর ঝোল, গরু মাংস আলু ঝোল বানিয়ে দেখালাম। তো দেখুন আমার সব নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি। তো দেখুন কেমন লেগেছে সম্পূর্ণ রান্নাটা, আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ফুল রান্না হওয়ার পরে ফুল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।